আপনার একমাত্র সম্পদ কি জানেন? আপনার শরীর, আর কিচ্ছু না। টাকা পয়সা বুদ্ধি সবকিছু ধার করা সম্ভব, এই জিনিসটা কখনো ধার করা যাবে না। ওই যে স্টিভ জবসের কথাটা তো সবাই জানেন, তিনি বলেছিলেন মরার আগে যে পৃথিবীতে এত ফলোয়ার এত ভক্ত, কিন্তু কেউ একটা মানুষকে খুঁজে পাবে না যে তোমার রোগটা ধার নিতে পারে বা তোমার হয়ে রোগটাকে বয়ে বেড়াতে পারে। কথাটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। টাকার মান কমতে থাকবে, কথাগুলো ভালো করে মনে রাখেন। টাকার মান কমতে থাকবে। আপনার টাকা পয়সা যা আছে ব্যাংক থেকে বের করে নেন দ্রুত, ব্যাংকিং পুরো সিস্টেমটা ধসে পড়বে। যতই এরা এই মিডিয়ার মধ্যে মানে আশার বাণী শোনাক না কেন, এগুলার ধোকায় পড়বেন না। পুরো ব্যাংকিং সিস্টেম IMF-এর আন্ডারে যেটা আছে এটা ধসে পড়বে। যখন ব্যাংক ধসে পড়বে তখন টাকার মান কমে যাবে। তুরস্ক একবার বলেছিল যে আমরা অমুক আইনটা বাস্তবায়ন করতে চাই, সাথে সাথে তার 7 দিনের মধ্যে তুরস্কের টাকার মান 2000% কমে গেছে। 2000%। কে কমালো এটা? ওই জায়নিস্টটা কমিয়েছে। টাকার মান কমতে থাকবে, আপনার ব্যাংকিং সিস্টেমটা কলাপস করে যাবে। এইসব লেকচার শুনলে আমাকে রিমান্ডেও নিতে পারে। এগুলো আপনি কেমন করে জানলেন? আমি কোনো রকম পলিটিক্যাল দলের কথা শুনে এগুলো বলছি না। আমার কাছে কোরআন আছে, তো আমার কাছে হাদিস আছে, আমার অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। তো কোরআন এবং হাদিস এবং সমসাময়িক বিশ্বের গ্লোবাল অ্যাফেয়ার্স যদি মিলাই, তাহলে আপনি দেখবেন এগুলো হতে যাচ্ছে সামনে। যারা বিশ্বাস করছে না এই কথাগুলো, ওদেরকে ওদের রাস্তায় আমি ছেড়ে দিয়েছি। তাদের জন্য আমার কথা শুধু এতটুকু যে আপনারা ধৈর্য ধরেন, সামনে দেখতে পারবেন কি হচ্ছে। কারণ আমার তর্ক করে সময় নষ্ট করারও সময় নাই। ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, টাকার মান পড়ে যাবে। আরও কি পড়ে যাবে? আপনার এই যে সম্পত্তিগুলো আছে এগুলোকে দ্রুত আপনার উচিত হবে সোনা রূপায় কনভার্ট করে ফেলা। সোনা বা রূপা অথবা জমি অথবা ব্যবসা অথবা গবাদি পশু, এগুলোতে কনভার্ট করেন দ্রুত। আর কি হতে পারে সামনে? পরিবেশটা এরকম থাকবে না। আল্লাহ পাক ধোঁয়া আসতেছে বলছেন, দুখান সামনে আসবে। নিউক্লিয়ার যুদ্ধ, বিশ্বের পরাশক্তি যেগুলো আছে, এই চায়না রাশিয়া এই অ্যালায়েন্সের সাথে আমেরিকা, ন্যাটো এবং পশ্চিমা সভ্যতা, এদের মাঝে একটা কলিউশন হতে যাচ্ছে সামনে। এখানে মুসলিমরা কিন্তু কোনো রোল প্লে করছে না, আমরা না। এখানে চায়না রাশিয়ার এই যে কন্টিনেন্টটা আছে, এদের অ্যালায়েন্স এবং পশ্চিমা সভ্যতা আর ন্যাটো, এদের মাঝখানে মূলত হবে মালহামাটা, আমাদের সাথে হবে না। আমরা পরে এখানে ইনভলভ হব। যখন তাদের মাঝে কিছু শক্তি মুসলিমদেরকে আক্রমণ করবে, তখন মুসলিমরা অস্ত্র ধরবে। আমরা আগে অস্ত্র ধরবো না। এক পর্যায়ে যখন আমরা অস্ত্র ধরবো এবং মুসলিমদের নেতৃত্বের জন্য আল্লাহ পাক ইমামুল মাহদিকে পাঠাবেন, তখন খোরাসান থেকে বাহিনী যাবে জেরুজালেম বিজয় করতে। আল্লাহ রাসূল বলেছেন যে এমন কোনো শক্তি নাই যারা তাদেরকে আটকাতে পারবে, কোনো শক্তি পারবেন। লা তাজালু তাইফাতাম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। এটাকে আবার অনেকে অন্য জায়গায় মিলাইছেন। আমার মতে এরা খোরাসানের বাহিনী, আপনার মতো অন্য কিছু হতে পারে, আমার মতে এটা খোরাসানের বাহিনী। তাদেরকে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি। এখন পর্যন্ত তারা আত্মসমর্পণ করেনি, হাঁটু কেটে দেয়নি। এটা সামনে হতে যাচ্ছে। তাদের হাতে আল্লাহ পাক জেরুজালেম বিজয় দিবেন। কিন্তু এই যে মালহামার কথা বলছি, এখানে আপনি বাঁচতে পারবেন কিনা সেটা চিন্তা করেন। এখানে প্রতিটা কান্ট্রি কোনো না কোনোভাবে ইনভলভ হয়েই যাবে, কেউ সরাসরি কেউ পরোক্ষভাবে। বাংলাদেশ যদি ইনভলভ নাও হয়, তাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হবে এবং আপনি সাপ্লাই যেগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনি ফ্রেশ এয়ার পাবেন না, আপনি ফ্রেশ খাবার পাবেন না। কি খাবেন, কি পড়বেন, ওষুধ কোথা থেকে পাবেন, জলবায়ু, ফ্রেশ বাতাস কোথায় পাবেন, এগুলো চিন্তা করেন। আপনার মেয়ে কিভাবে বাঁচবে, আপনার মা বোনকে কোথায় নিয়ে যাবেন চিন্তা করেন। এগুলো সামনে হতে যাচ্ছে, এই কলুশনগুলো হবে সামনে। আরও আছে যেটা আমরা এখনও দেখছি না এবং ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে। সেটা হলো যে এটা 1-2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে না, এটা 7 থেকে 10 বছর ব্যাপী এই গেরিলা ওয়ারগুলো হতে থাকবে। বিশ্ব আর আগের অবস্থায় ফিরবে না। এই যে সায়েন্টিফিক টেকনোলজি দেখছেন, এটা কোলাপস করে যাবে। আপনি ইন্টারনেট পাবেন না, ইলেকট্রিসিটি পাবেন না, কিছুই পাবেন না। আবার ওই প্রাচীন ঘোড়া ঢাল তলোয়ারে চলে আসতে হবে। ওই প্রাচীন কৃষিভিত্তিক অর্থনীতি সব ওইখানে যাচ্ছে আবার ঘুরে ফিরে। আর আমি প্রথম ব্যক্তি নই যে এই কথাগুলো আমি বলছি, এই কথাগুলো অনেক স্কলারই বলেন এখন। তো এই সিচুয়েশন সামনে আসতে যাচ্ছে, পরিস্থিতি ভালো নয়। আমি ভয় দেখানোর জন্য কথাগুলো বলিনি, বরং আমি নিজের জন্য যা পছন্দ করি, আপনাদের জন্য তাই পছন্দ করি বলেই কথাটা বলেছি। এবং আমি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকেই কোরআন সুন্নাহকে পড়াশোনা করে, গবেষণা করে, গ্লোবাল অ্যাফেয়ার্সের সাথে মিলিয়ে ঠান্ডা মাথায় ভাবতে থাকেন যে আসলে কি হচ্ছে বিশ্বে, কি হতে পারে। তারপর নিজেরাই বুঝতে পারবেন যে কি করণীয়। 25 বছরের যুবক দেখেন টিকটক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো ম্যাচুরিটি আছে? জগৎ, দেশ, বিশ্ব, রাজনীতি, অর্থনীতি, কোনো ম্যাচুরিটি আছে? পরিবার, কিছুই না। ওর কাছে জীবনটা একটা মজা, ফান। অথচ ওর মতো বয়সে
তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, তারা বড় বড় জায়গা জয় করেছিল। হ্যাঁ, আমাদের এখন যে পলিটিশিয়ানরা আছেন তাদের অনেকেই 25 বছর বয়সে অনেক বড় বড় জায়গায় গিয়েছে। তাদের হিস্ট্রি পড়ে দেখেন, জীবনী পড়ে দেখেন। এখনকার জেনারেশন 25 বছর বয়সে কি করে দেখেন? গার্লফ্রেন্ড, টিকটক, ইউটিউব, ফেসবুকিং, এই যে হয়তো কিছু গেমস, স্পোর্টস, অথবা এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলোই তো। আপনি দেখেন রিয়েল, আমরা যেটা কথা বলি যুবকরা আগামীর ভবিষ্যৎ, আসলে দেখেন না কি ভবিষ্যৎ আমরা জন্ম দিচ্ছি। দেখেন একটু কোন প্রজন্ম জন্ম দিচ্ছে। আমাদের যে বাপ দাদারা যাদের হাতে দেশটা স্বাধীন হয়েছে, এই প্রজন্মটা কি সেই প্রজন্ম এই যে এখন যেটা আছে? চিন্তা করেন আগামী 5 বছর পর আপনি নিজের কই দেখতে চান? আমার একটা বাড়ি থাকবে, 10 তলা বাড়ি, আমি এখান থেকে লিফটে নামবো, আমার একটা গাড়ি থাকবে, আমি গাড়ি নিয়ে বের হবো। ভাবেন এগুলা, ভিজুয়ালাইজেশন করেন, দেন খাটানো শুরু করেন। আপনারা ভাবতে যদি না পারেন আপনি করতে পারবেন না। আমরা বলি না যে কোনো জিনিস আগে আমাদের মাইন্ড থেকে অবজার্ভ করে তারপর আমরা ওইখানে যাই। ধরেন আপনি আজকে একটা জিনিস খাবেন, আপনার ব্রেন ভাবতেছে, তারপর আপনি যায় ওই রেস্টুরেন্টে জিনিসটা খাবেন। সো আগে আপনার ব্রেনের ভাবান ভাই, ব্রেন দেখতে শিখেন। না দেখলে কি পূরণ করবেন ভাই? ব্রেন দেখতে শিখেন, ভাবেন না একটু বড়। আমার সাথে বলাবেন, যাদের সাথে আমি জব করছি ওরা যদি বলে, বলে তোর ইনকাম কত, বলি মোটামুটি চলতেছে, মাসে কত কামাস, এই হয় আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ। কয় ও তুই তো এখন মোটামুটি ভালোই কামাস, 20-30 হাজার টাকা। চিন্তা করেন 20-30 হাজার টাকা ওদের কাছে ভালো, ওর মেন্টালিটি তো চিপ। সো ভাবেন না একটু বড়। হ্যাঁ, আগামী এই কয় বছর পরে আমার 100 কোটি টাকা থাকবে, 100% থাকবে। এই যে যারা দেখতেছি এখানে আমার বড় একটা প্লট থাকবে, থাকবে ভাই, থাকবে। ভাইবা তো দেখেন, ভাবতেই পারেন না এক্সিকিউশন কি করবেন। ভাইবা দেখেন, ভাবতে থাকেন, হয়ে যাবে। একটা জিনিস 100% মনে রাখেন, জীবন কারোর জন্য থাইমা থাকে না। সো প্রত্যেক দিন উঠেন, নিজের প্রচুর পুশ করেন আপনার বেস্ট ভার্জন বের করার জন্য। রিজন, জীবন আপনার, দায়িত্ব তো আপনাকেই নিতে হবে, কেউ দায়িত্ব নেবে না ভাই। অনেকে আসবে, অ্যাডভাইস দিবে, বুদ্ধি দিবে, শুনেন সবারটা, করেন নিজেরটা। রিজন কি? রিজন হলো আপনার লাইফ আপনিই ভালো জানেন। আপনিই ভালো জানেন আপনার জীবনে কী চলতেছে। আপনি হয়তো ভালো একটা শার্ট পরে বের হয়ে গেছেন, মানুষ আপনারা জাজ করতেছে ছেলে এমন, বাট আপনার ভিতরগত জিনিস আপনি ছাড়া কেউ জানে না। সো শুনেন সবারটা, করেন নিজেরটা। কারণ আল্লাহ আপনার ভিতরে হিউজ এমন পটেনশিয়াল দিয়া পাঠাইছে। আল্লাহ কাউরেই কম পটেনশিয়াল দিয়া পাঠায় নাই। ধরেন আপনার আমাকে সবার কাছে 1000 কেজি করে কাদা দিয়ে দিছে আল্লাহ। কি দিছে? কাদা দিছে। এবার এই কাদা দিয়া কি করবেন? কেউ কী করবে জানেন? কাদা গাছ এমনি ফালা দিবে, এটা তো কাদাই। কেউ চিন্তা করবে কাদা কিন্তু মাটির পুতুল বানায় বেচতে পারি, ও কিন্তু এক একটা পুতুল 10 টাকা করে পাচ্ছে। আরেকজন চিন্তা করছে না মাটির পুতুল বানাবো না, আমি ভাত টাত রান্না করার হাঁড়ি পাতিল বানাবো, ও 200 টাকা বিক্রি করতেছে। আরেকজন খুবই এক্সট্রিম ভাবতেছে এগুলা সব বাদ, আমি ইটেরে পুরবো, পুইরা দালান কোঠা বানাবো, দেন আমি ওগুলার কোটি টাকা বেচবো। আল্লাহ আপনার সবার ভিতরে পটেনশিয়াল দিয়ে দিছে, আপনি ইউজ কেমনে করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড অন ইউ, আপনার উপরে। আল্লাহ তাআলা কাউরে ঠকায় নাই। সো আপনি আপনার নিজেরে ঠকাচ্ছেন। সঞ্চয় দেখছেন, টাকা করে বলবো সুস্থ আছেন তো, এটা হলো সঞ্চয় একটা সিস্টেম। সবসময় এসব কিলো করে রাখবেন, ব্যাংকে টাকা জমাইলে আপনার এইসব কিলো কিনে রাখবেন। সঞ্চয় করতে গেলে চলে আসবেন জয়ের কাছে অনামাজ কেনার লেগে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন। এটা কিন্তু একটা গোল্ড। আবার শুনছেন তো, এটা এখানে কত কিলো কত দিই, এটা 1 কিলো, এটা কত কিলো, এটা 1 কিলো। আমার হাতে এখন বর্তমানে 2 কিলো। 2 কিলোর দাম কত আছে আপনার তো অবশ্যই জানা আছে, তো কোনো অসুবিধা নাই আমার কাছে। আবার এটি সব কাস্টমারও অর্ডার, কত পিস লাগবে আপনার, কয় পিস দরকার, উল্টা হিসাব করেন 1 2 3 4 5, এক সাইডে 5 এক সাইডে 10 পিস আছে। এগুলো 10 তোলা টেটি বার পর কথা বলছেন, মনে করিয়েন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই প্রত্যেকটা জিনিস সুরক্ষিতভাবে ঘরেতে রাখবেন, সুন্দর করে রাখবেন। এসব জিনিস নিয়ে ঘরে নিয়ে রাখবেন, একসময় ভবিষ্যতে আপনাকে উদ্ধার করে নিয়ে আসবো। একসময় আপনাকে ফ্যামিলি থেকে বাইর করে দিলে আপনাকে এই ধরনের স্বর্ণ আপনার কাজে লাগবে। এটা কিন্তু বেলা বিস্কুট নট, পঞ্চ বিস্কুট নট, ঠিক আছে? এটা একটা গোল্ডের কিলো ভার, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবেন এগুলো সব আমাদের কাস্টমার অর্ডার। আমরা সবসময় অর্ডার লইলে থাকি, কিলো অর্ডার নিয়ে থাকি। আমি সবসময় এই কারণে বলে থাকি, সবসময় এটা কিন্তু বাংলাদেশি ভাইদেরকে নাম বলবো না, আমরা কাউকে নাম বলি, কাউকে আমরা হেউ করি না। এটা হলো অর্ডারের সামান, আমরা সবসময় এগুলো আমরা অর্ডার নিয়ে থাকি, অগ্রিম পয়সা লয়ে থাকি আমরা। তো অবশ্যই মনে রাখেন আপনি যখন সামান লাগবে তখন আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন। কত কিলো থাকবে এখন এক সময় টাকা এভাবে আওয়াজ করবো স্কুলে ঘন্টির মতো। তো
তো চলে আসবেন আপনার জয়ের কাছে সঞ্চয় করার লেগা, সঞ্চয় করে বছর শেষে যাবার সময় স্বর্ণ নিয়ে নেবেন ওয়াইফের লেগা, সবসময় ওয়াইফকে খুশি রাখবেন। আমি যে আজাদ সবসময় বলে থাকি ভাইয়া একটা সঞ্চয় করেন, সাদা পানি কালা পানি পিছিয়ে দৌড়াবেন না, স্বর্ণের পিছিয়ে দৌড়াইতে থাকেন, দৌড়াইতে একসময় কিলো হয়ে যাবো, কিলো। এটা কোনো সাবাবাজি না, বাস্তব প্রমাণ। একসময় আপনার কাছে পয়সা আছে, আপনার দাম থাকবো, পয়সা থাকবো না, আপনার দাম থাকবো না। আপনি ব্যাংকে যত টাকায় মালিক হন না কেন অসুবিধা নাই, একসময় এই জিনিসটা আপনাকে উদ্ধার করে নিয়ে আসবো। আজকে ব্যাংকে আপনি অসুস্থ হয়েছেন, 10 লাখ টাকা লাগে দাম দিব না আপনাকে, কিন্তু এই স্বর্ণটা আপনাকে 10 লাখ না 10 কোটি টাকা করে দিব, যে কোনো আন্দাও কানাও। ওকে, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়।